হ্যালো এভরিওয়ান, আবার আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা ছিল কালী পুজোর পরের দিন ভোর রাতে আমি আর সুমি দুজনে মিলে বেরিয়ে গেছিলাম বারাসাতের ঠাকুর দেখতে। আর এই যে দেখো, আমরা চলে এসেছি বারাসাতে। প্রথমেই এসেছিলাম পাইনিয়রে, আর বাইরে থেকে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। আর আমি ভেবেছিলাম এই ভোর রাতে যে আমরা বেরিয়েছিলাম হয়তো খুব একটা রাস্তায় ভিড় থাকবে না, কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। দেখো কত লোক ঠাকুর দেখছে। আর এই যে আমি আর সুমিত, আমরা কিন্তু খুব মজা করে এবার ঠাকুর দেখেছি। আর এই যে আমরা মণ্ডপের ভিতরেও ঢুকে গেছিলাম, আর এখানে এত সুন্দর লাইটিংগুলো করা ছিল, মণ্ডপটা খুব সুন্দর লাগছিল। আর চারপাশের লোক দেখো কত গিজগিজ করছে। তো যাই হোক, ভেতরে ঢুকে গেছিলাম, আর এই যে মায়ের দর্শনও করে নিলাম। আর ভেতরেও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, যেহেতু বাইরে বাইকটা পার্কিং করা ছিল। আর আরেকটা মণ্ডপে আমরা তারপরে পৌঁছে গেছিলাম। এখানেও সিম্পলের মধ্যে করেছিল, কিন্তু খুব ভালো করেছিল। আর এখানে থিমটা ছিল শৈশব নিয়ে। অনেক বাচ্চারা যারা আছে, যাদের শৈশবটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক শিশু শ্রমিক আছে, তাদের নিয়ে এখানে কিন্তু থিমটা রেডি করা হয়েছিল। তো নর্মালের ওপর এটা বেশ ভালোই ছিল। এখানে অনেকটা জায়গা নিয়েই এই প্যান্ডেলটা করা হয়েছিল। তো ভেতরে কতটা জানি না তোমরা বুঝতে পারছো, কিন্তু খুব ভালো ছিল প্যান্ডেলটা। তারপরে আমরা চলে যাচ্ছিলাম আরেকটা জায়গায়। আর এইখানে দেখো লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে বাইকে করে ঠাকুর দেখার কিন্তু মজাই আলাদা। তারপরে আমরা চলে আসলাম কেএনসিতে। এখানে কেএনসির এই যে লাইটিংটা অসাধারণ ছিল, বাইরেটাও যেরকম অসাধারণ ছিল, আর ভেতরটা কিন্তু আরও সুন্দর ছিল। আর এখানে লাইটিংটা যেহেতু একটু ভোর রাত হয়ে গেছিলো, তো কিছুটা কমিয়ে দিয়েছিল। আর এই যে দেখো, এখান থেকে লাইটটা এসে কিন্তু পুরো এই পাশে প্যান্ডেলের উপর পড়ছিল, আর খুব সুন্দর লাগছিল। আর ভেতরটায় আমরা ঢুকে গেছিলাম, আর ভেতরটা দেখো এত সুন্দর করে কাজটা করা হয়েছে। ভেতরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা দেখেছি। এখানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে কিন্তু অসাধারণ হয়েছিল। আর হাতের কাজ সত্যি প্রশংসা না করলে কিন্তু নয়। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এই যে দেখো যাচ্ছি, দুপাশে বাজার বসে গেছিলো, তখন বাজে মোটামুটি 5টা মতন। আর বাজারে দেখো লোকজনও কিন্তু চলে এসেছিল। পরে আমরা চলে এসেছিলাম বিদ্রোহীতে। আর এখানে সিম্পলের মধ্যে প্যান্ডেলটা ছিল, ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে আমরা আসলাম শতদলে। তখন ভোরের আলো ফুটে গেছিলো, তো লাইটিংটা অতটা ভালো বোঝা যাচ্ছে